আজকে আমি তৈরি করতে যাচ্ছি বড়লোকস কফি। কফির এত দাম, একজন মিডল ক্লাস স্টুডেন্ট শুনলেই মনে হয় না বাবা থাক, আমার জন্য চাই ঠিক আছে। কিন্তু শখের কি আর কম আছে? তাই ক্যাফে থেকে না কিনে ঘরেই তৈরি করে ফেললাম। তৈরি করার ক্ষেত্রে আবার অনেক ভাগ আছে। বাড়িতে কোনো কাচের বোতল নেই। আবার মিনি বিটারও নেই। আবার ঝাঁকনি আর প্লেটের কথা মাথায় আসলে তখন মনে হয় ও বাবা, এ তো ধুতে হবে। আমার মতো আলসের জন্য এই ধোয়াধুয়ি অনেক জটিল কাজ। কিন্তু জোগাড় বলে একটা কথা আছে, আমরা বাঙালিরা ঠিক জোগাড় করে নিতে পারি। বিটার আর বোতল নেই তো কি হয়েছে, চামচ তো আছে। না হয় একটু টাইমই বেশি লাগবে, তো কি হয়েছে, ক্যাফেচিনো তো খেতে পারবো। তাই একটা মগ, একটা চামচ, 2 টাকার প্যাকেটের একটা কফির পাতা, 2 চামচ চিনি আর অল্প একটু জল কাপে নিয়ে বসে পড়লাম ঘোটার জন্য। ধৈর্য ধরে ঘুরতে থাকলে এই কষ্টের ফল অবশ্যই পাবে। তুমি পড়তে পড়তে কিংবা গান শুনতে শুনতেও এই কাজটা করতে পারো। যেহেতু 1 চামচে কফিটা হবে না, তাই আরেক চামচ চিনি নিয়ে নিয়েছি। আমি এটা যখন করছিলাম তখন আমার কানে ইয়ারফোন গোজা ছিল। গান শুনছি আর কফি ফেটাচ্ছি, আর কফির একটা গন্ধ নাকে এসে ধাক্কা খেলো। মাথা ব্যথা তো এমনিতেই গায়েব হয়ে যাবে। তো এটা ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি না গলে যায়। কিন্তু আমার ক্ষেত্রে কি আর তা হবে? আমি যে অলস। এর ফোমটা আরও বেশি হতো যদি চিনিটা পুরো গুলে ফেলা পর্যন্ত আমি ফেটাতে থাকতাম। কিন্তু আমার লোভী মন এই কফি আর দুধের গন্ধে আমাকে আর অপেক্ষা করতে দিল না। তাই কফির ফোমে দুধটা ঢেলেই ফেললাম। তো সব থেকে সহজে আর আলসেমিতে আমার কফি হয়ে গেল। এটার স্বাদের কথা বলতে হলে আগে আমার কাউকে দিয়ে টেস্ট করাতে হবে, তারপরে সে এসে বলবে যে এটার স্বাদ কেমন। আমার বাড়িতে কোনো কোকো পাউডার বা চকলেট পাউডার ছিল না, তাই আমি এভাবেই নিজেকে সার্ভ করে নিয়েছি। এটার ফোমটা দেখলেই শুধু দেখতেই ইচ্ছে করছে, মনে হচ্ছে সারাদিন শুধু ঘুরতে থাকি। আর এটার সুন্দর গন্ধে আমার মাথা ব্যথা টাটা বাই বাই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাই।